আজকে শেয়ার করছি চিকেন শাহি কোরমা তৈরির সহজ রেসিপিটা। একদমই আমি আমার মতন করে রেসিপিটা তৈরি করেছি। বেসিক উপকরণ ইউজ করে এই রেসিপিটা কখনো একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। রেসিপিটার জন্য আমি চিকেনের ড্রামস্টিক ব্যবহার করেছি। কেউ চাইলে যে কোনো পিস দিয়ে রেসিপিটাকে বানিয়ে নিতেই পারেন। ভালো করে ধুয়ে নিয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়ে হাফ চামচ মতো লবণ চিকেনে মাখিয়ে রেখে 10 মিনিট মতো রেস্টে রাখবো। এর বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার একটা লোহার কড়াইয়ে আমি রান্নাটা করছি। তো এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে চিকেন পিসগুলোকে হাই আঁচে মানে মিডিয়াম টু হাই আঁচে প্রায় 7-8 মিনিট ভেজে নেবো। চিকেন কিন্তু একদমই স্লো ফ্লেমে ভাজা যাবে না, তাতে করে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে আসবে। চিকেন ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা সসপ্যানের মধ্যে বেশ খানিকটা জল আমি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর প্রায় 5-6টা কাঁচা লঙ্কা টেস্ট অনুযায়ী। এবারে দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম। 10 মিনিট মতো এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো। তারপরে এই সেদ্ধ পেঁয়াজটাকে ঠান্ডা হতে রেখে দেবো। একটা ফ্রেশ মশলা বানাবো, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটু আদা, বেশ কয়েক কোয়া রসুন। খুব ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে যে চিকেন ভেজে রেখেছিলাম সেই তেলে আমি বাকি রান্নাটা করে নেবো। ও হ্যাঁ, বলে রাখা ভালো, চাইলে কিন্তু রেসিপিটাকে রিফাইন তেলেও করে নিতে পারেন। আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে স্লো ফ্লেমে ভাজতে দেবো, ততক্ষণ পেঁয়াজ সেদ্ধটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো এখানে পেস্টটাকেও আমি রেডি করে নিয়েছি। এদিকে প্রায় 2-3 মিনিট স্লো ফ্লেমে আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ সেদ্ধর পেস্টটা অ্যাড করে দিলাম, বাটিটা ধুয়ে খুব সামান্য জলও এই পর্যায়ে অ্যাড করে দিলাম। খুব বেশি কিন্তু এক্সট্রা জল এই রেসিপিতে যাবে না। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি প্রায় 7-8 মিনিট। খুব বেশিক্ষণ এই মশলাটা কষানোর দরকার নেই। তারপর এখানে 2 টেবিল চামচ মতো টক দই অ্যাড করে দিয়েছি। প্রথমে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দইটাকে। তারপর একদম গ্যাসের আঁচটা স্লোতে রেখে কড়াইয়ে অ্যাড করে লবণ আর চিনি দিয়ে দেবো স্বাদ মতো। গুঁড়ো মশলায় কিন্তু শুধু এই দুটো মশলাই অ্যাড করব, কোনো রকম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড হবে না। যেহেতু আমি রেসিপিটা এই কালো কড়াই মানে লোহার কড়াই রান্না করেছি, তাই কিন্তু কালারটা একটু অন্যরকম এসেছে। না হলে কিন্তু এই রেসিপিটার কালার একদমই প্রায় সাদা হবে। খুব ভালো করে স্লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেবো 10 মিনিট মতো। তাতে করে কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবেই সেদ্ধ হয়ে যাবে। একটা ফ্রেশ গরম মশলা আমি হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। ছোটো এলাচ, গোলমরিচ আর একটু জয়িত্রী। খুব ভালো করে ড্রাই রোস্ট হলে এটাকে পাউডার বানিয়ে নেবো। তো এখানে প্রায় 10 মিনিট পর ফিরে এসে পাউডার মশলাটাকে অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি ফিনিশ করছি সামান্য জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি আর একটু লঙ্কা কুচি অ্যাড করে। হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে অবশ্যই একটু অ্যাড করতে পারেন। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু চিকেন শাহি কোরমা রেসিপিটা রেডি। অবশ্যই রেসিপিটা আমি আমার মতন করে করেছি, যেটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত বা পোলাও খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপি দেখে কখনো বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।